সর্বদা দুর্বল জায়গায় আঘাত করছে কৃষ্ণ। পিতা আর পুত্রের সম্পর্কে পিতা কখনো পুত্রের অপরাধ নেয় না। পিতা সম্মুখে পুত্র যতই অপরাধ করুক, পুত্রকে পিতা সবসময় ক্ষমা করে থাকে। অনুবাদে সেইভাবে কিছু বলার চেষ্টা করছেন অর্জুন কৃষ্ণকে, তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের। কালকে যে দেখলাম রামকৃষ্ণ মিশনের এক বড় শয়তান, রামকৃষ্ণ মিশনের এক বড় জ্ঞানী শয়তান, সন্ন্যাসী, মাথায় টুপি দিয়ে ভেংসিয়ে তামাশা করে কথা বলছে এই সমস্ত যারা প্রসাদ ভোজী নিরামিষ ভোজীদের। যে সমাজে এক শ্রেণীর নিরামিষ ভোজী লোক হয়েছে, তারা খুব লাভালাভি করছে। তারা মূর্খ, তারা কি জানে রামচন্দ্র হরিণের মাংস খেত, বুদ্ধদেব শুকরের মাংস খেত। মাংস খেলে মানুষ অপবিত্র হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়। এই মূর্খামি ছাড়া আর কিছু না। এইভাবে মুরগির রোজ রেজালা খাচ্ছে সমস্ত সন্ন্যাসীরা ঘরে বসে, এই ছবি ভাইরাল করে দিয়েছে। দেওয়ার পরে তিনি আবার এই লাইভে এসে এসব কথা বলছেন। এই রামকৃষ্ণ মিশনের কুলাঙ্গার সন্ন্যাসী গুলো রামচন্দ্রকে দৃষ্টান্ত দিচ্ছে। আরে রামকৃষ্ণ মিশনের কুলাঙ্গার সন্ন্যাসীরা, মূর্খ সমাজের অন্ধ জানোয়ার গুলো, তোমরা কি জানো রামচন্দ্র ক্ষৈত্র ধর্ম পালন করেছিল? এবং তারা ক্ষৈত্র রাজা, শাস্ত্রে বর্ণনা করা আছে তারা বনে মৃগায়নে যাবে, মৃগ শিকার করে সে মৃগের মাংস তারা খাইলে খেতে পারে, তাদের কোনো দোষণীয় নয়। কিন্তু তুমি জানো আর সন্ন্যাসী ড্রেস পড়েছো, সন্ন্যাসী ত্যাগের ভূষণ পড়েছো, তুমি নিজেকে রামচন্দ্রের সঙ্গে কেন তুলনা করছো? তুমি নারী আর মাংস নিয়েই পড়ে আছো, অথচ ত্যাগের ভূষণ পড়েছো। লিখেছি এইভাবে, কঠিন লিখা দিয়েছি কালকে। তুমি কেন মাংস খাবে? তুমি কেন নারীর কাছে যাবে? তুমি না সন্ন্যাসী ড্রেস পরেছো? এটা আমাদের সন্ন্যাসী যিনি সবকিছু ত্যাগ করেছেন, ত্যাগের ভূষণ পড়েছেন, তিনি একটা পিঁপড়ের গায়ে পাড়া দেন কিভাবে? আর এই সমস্ত জানোয়ার গুলো, গন্ড মূর্খ গুলো, কুলাঙ্গার গুলো সনাতন ধর্মের, যখনই মঞ্চে তাদের ডাকবে আর এক কুলাঙ্গারের দল, এক শ্রেণীর শিক্ষিত ভদ্র মার্জিত কুলাঙ্গার আছে যাদের কোনো ধর্ম করা লাগে না, শুধু মাছ মাংস খাবে আর মাঝে মাঝে একটু রামকৃষ্ণ মিশনে যাবে। যে ভগবানের দর্শন তো পাবে না, ভগবানের নাতিরই দর্শন করে আসবে, নাতি পুতিরে। রামকৃষ্ণ সারদা দেবী কার ভক্ত ছিল? কালী মায়ের ভক্ত ছিল। কালী মা কার ভক্ত ছিল? তাহলে কোথায় সারদা, কোথায় তাদের শিষ্যরা, আর কোথায় কৃষ্ণ? এই আমাদের সমাজে শিক্ষিত কিছু জানোয়ার আছে, মদ খাওয়া যায়, মাংস খাওয়া যায়, সব খাওয়া যায়, এবার রামকৃষ্ণের কাছে দীক্ষাও নেওয়া যায়। সবচেয়ে শিক্ষিত শ্রেণী রামকৃষ্ণ মিশন দৌড়ই। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের ত্যাগের ধর্ম, গীতাতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে জীবত্ব মহাপাপ। অথচ ওই কুলাঙ্গার, ওই ধর্ম মূর্খ, ওই গন্ড মূর্খ স্টেজে গিয়ে যখন বলে জীবের প্রেম করে যেই জন, সেই জন সেবি সে ঈশ্বর, আর সঙ্গে সঙ্গে সামনে জানোয়ার গুলো ক্লাব যায়, এই শিক্ষিত জানোয়ার গুলো সামনে বসে ক্লাব যায়, জীবের প্রেম করে যেই জন, সেই জন সেবি সে ঈশ্বর।
অথচ পিছনে 7 জন মুরগি মুড়িয়ে মুড়িয়ে রোস্ট করা হচ্ছে। এটা কি জীবের প্রেম না প্রতারণা? এই বাক্যটা প্রতারণা, পুরো বাক্য। বাবুকে দল ভাবের পরে কথা বলেছে, আর সেই কথাগুলো বেদের বাক্যে পরিণত হয়ে গেছে। আর বেদ কি বলছে তা কারো শোনার সময় নেই, গীতা কি বলছে তা কারো শোনার সময় নেই। এই কুলাঙ্গার গুলো আর গীতাও পড়ে না। কালকে দেখবেন কুলাঙ্গার কালকে বারবার লাইভ এসে স্ট্যাটাস দিয়েছে, এই কটাক্ষ করে করে যারা সনাতন ধর্মে মাছ মাংস ত্যাগ করে, যারা প্রসাদ বুঝি হয়ে তারা সাত্বিক জীবন যাপন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলছে। এই শুয়োর গরু খাওয়া এই সমস্ত জানোয়ার গুলো আবার পড়েছে কি গেরুয়া বৈরিক বসন, সমাজকে প্রতারণা করছে, ধর্মটাকে বিকৃত করে দিচ্ছে। এদের থেকে সাবধান থাকবে, এদের দাঁত ভাঙা জবাব দিবেন, জিজ্ঞান দেখা হবে। সনাতন ধর্ম কোথায় লেখা নেই জীবত্ব মহাপাপ। হ্যাঁ, ক্ষৈত্র রাজারা হরিণের মাংস খেতে পারে, বেদে উল্লেখ করা আছে, শাস্ত্রে উল্লেখ করা আছে, তারও কিছু বিধিবিধান আছে। তারা জঙ্গলে যাবে মৃগ শিকার করার জন্য, তারা যুদ্ধ অস্ত্রগুলো শানিত করবার জন্য, তাদের যে যুদ্ধ বিদ্যা সেটা পরীক্ষা করবার জন্য, তার তীর ধনুক নিয়ে বন্দুক নিয়ে নয়, তীর ধনুক নিয়ে যাবে জঙ্গলে মৃগয়ান করার জন্য, তাদের শক্তি সাহস সামর্থ্য বাড়াবার জন্য, পরীক্ষা করবার জন্য যেতে পারে। তাদের সেই নির্দেশনা দেওয়া আছে শাস্ত্রে। সেই কৈত্র চাইলে হরিণের মাংস খেতে পারে। তুমি তো ত্যাগের ভূষণ করেছো, তুমি তো বৈষ্ণব, তুমি তো গেরুয়া রাধারানীর গায়ের রং মনের রঙের পোশাক করেছো, তুমি ত্যাগের ভূষণ করেছো। সব খল প্রতারক, বিকৃত ভাবে প্রচার, তারা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। কি হয়েছে? না না, তাদের তো তারা এইভাবে প্রচার করছে তো, যে ত্যাগ করলে ধর্ম হয় না, ভোগ করার পরে ত্যাগ করতে হয়। ওরা ডাইরেক্ট বলে, ওদের পাঠ শুনে দেখবেন, আগে যদি ভোগের চরম সীমায় উপনীত নাই হলাম, তার ত্যাগের চিন্তা আসবে কেন? ডাইরেক্ট বলে এই কথাটা। ওরা কোথায় আছে গীতা ভাগবত মানে না, ওদের নিজস্ব শাস্ত্র আছে। এই গুরুসাদ হরিসাদে যেমন নিজেরা শাস্ত্র তৈরি করে নেছে, শুয়োরের মাংস, তেঁতুল আর খিচুড়ি মাংস খাওয়া যায় এরকম ধর্ম করে নেছে না, এরা নিজস্ব কিছু ধ্যান ধারণা করে নেছে। এদের গীতা আলাদা, রামকৃষ্ণ মিশনের গীতার ব্যাখ্যা আলাদা। তারা আমাদের ধ্বংস করছে সমাজটাকে। আমরা শিক্ষিত সমাজকে আরো বেশি করে জানতে হবে। কই, আমরা তো রামকৃষ্ণ মিশনকে কখনো ব্যঙ্গ করি না, কটাক্ষ করি না। আজকে কেন জানোয়ার কুলাঙ্গার বলতে হচ্ছে? কেন তোমরা কটাক্ষ করলে বৈষ্ণবদেরকে? কোথায় থাকো তোমরা দেশের সংকটকালে? কোথায় থাকো সংকটকাল উপনীত হলে, ধর্মের গিলানি হলে, অধর্ম করলে, আমাদের অত্যাচার হলে কোথায় থাকো তোমরা? চিন্ময় প্রভুর পিছনে থাকো না কেন? যখন বন্য হয় খিচুড়ি বিতরণ করো না কেন? বস্ত্র বিতরণ করো না কেন? পাশে গিয়ে দাঁড়াও না কেন? কোথায় থাকো রামকৃষ্ণ মিশন? কোটিপতি দেখে দেখে তাদেরকে পাতাটা নষ্ট করে দিয়ে, তাদের অনুগামী করে, তাদের অনুদানের টাকা দিয়ে প্রতিদিন ফ্রি দুটো খাওয়া, তাই ফ্রি খাওয়ালে কি হয়? এই জানোয়ার সমাজে, এই আমাদের এই বাঙালি সমাজে সারাদিন ফ্রি খাওয়ান তো রামচেরা ধামে। ওই 96 এর মানুষ আর রান্না করবে না, তাতে লাভ কি? কি লাভ তাতে? দেখবেন মুখটা বেঁকিয়ে বেঁকিয়ে কি সুন্দর কটাক্ষ করে, কালকে ফেসবুকে দেখবেন একজন রামকৃষ্ণের একজন গাড়ল আগের দিন সব সন্ন্যাসীরা এক রুমে বসে মুরগি রোজ রেজালা খাচ্ছে, এইটা ভাইরাল হয়ে গেছে, সবাই নিন্দা করেছে। তার প্রতিবাদ করার জন্য এই বৈষ্ণবদের ষষ্ঠী পূজা করতে এসছে গোষ্ঠীর। হম
এই হচ্ছে আমাদের ধর্মের অবস্থা। মুসলমান ধর্ম হতো না, গলা শাস্ত্রের বাইরে গিয়ে কথা বললে প্রত্যেকের গলা কেটে দেওয়া হতো, তাকে পরের দিন আর দেখা যেত না, ধরে তাদের মাথা থাকতো না। কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নেই। বৈষ্ণবরা তো তা করতে জানে না। বৈষ্ণবরা কি করে, ওর মঙ্গল কামনা করে, হে ভগবান ও গাঢ়, ও মূর্খ, বুঝতে পারছে না, ওকে তুমি কৃপা করো, ওকে তুমি সঠিক পথ দেখাও। এটা হচ্ছে বৈষ্ণবের ধর্ম। এসে কটাক্ষ করা নয়, অপমান করা নয়। কিন্তু আমি করব, আমি কাউকে ছাড়ি না, আমি বৈষ্ণব নয়। এই রামকৃষ্ণ মিশনের জানোয়ার গুলো থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবেন। ভেকধারী জানোয়ার, এই পোশাকধারী জানোয়ার। অবশ্য তাদের কি দোষ, শাস্ত্রেও তো লেখা আছে, কলিযুগে ধর্ম নামে যা কিছু চলে, ভাগবত বলে তার সবকিছু চলে। সবকিছু চল ধর্ম, কলিযুগে যা দেখবেন সবকিছু চল ধর্ম। যাই হোক, ক্ষমা করবেন, কালকে এই পোস্টটা পড়ে আমি তীব্র ভাষায় আক্রমণ করেছি তাকে, তীব্র ভাষায় আক্রমণ করেছি এবং তার যথেষ্ট জবাব দিয়েছি। আমি কোনোদিন আজ মানে আজ 1.5 বছর কোনো কমেন্ট করি না। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবাদ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। দেখছেন ভগবানকে কিভাবে কথা বলতে, এই ঠিক একই ভাবে শ্রীমদ ভাগবতমে ব্রহ্ম মোহন লীলায় ব্রহ্মা এইভাবে ক্ষমা প্রার্থনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, শিশু শ্রীকৃষ্ণের কাছে, যে পিতা তো পুত্রকে ক্ষমা করে না করে থাকতে পারে না। পিতা তো পুত্রকে ক্ষমা করেই, পিতা কখনো পুত্রের অপরাধ নেয় না। বুঝা গেল? তাই আপনি প্রিয়া যেমন প্রিয়ার ক্ষমা করে, একজন প্রেমিক প্রেমিকা এমন দিন নেই যে ঝগড়া হয় না, প্রণয় কলহ হয় না, এমন প্রেমিক প্রেমিকা বা সংসারে স্বামী স্ত্রী নেই, কিন্তু একে অপরকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় কিনা। বন্ধুর সাথে বন্ধু ঝগড়া হয়, খেলতে গিয়ে ঝগড়া হয়, পড়তে গিয়ে ঝগড়া হয়, খেতে গিয়ে ঝগড়া হয়, বন্ধু বন্ধুকে ক্ষমা করে দেয় কিনা, পিতা পুত্রকে ক্ষমা করে দেয় কিনা। তুমিও সেভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। অর্জুন কিভাবে ক্ষমা চাইছেন কৃষ্ণের কাছে, বুঝতে পেরেছেন? তো আপনাকেও একটা সম্মত স্থাপন করে ক্ষমা চাইতে হবে, আপনাকেও একটা সম্বন্ধ স্থাপন করে ক্ষমা চাইতে হবে। হয় সখার, অন্যায় ভৃত্য, অন্যায় প্রিয়া, অন্যায় পিতা পুত্র, যে কোনো সম্বন্ধ স্থাপন কৃষ্ণের সঙ্গে করতে হবে। সম্বন্ধ ছাড়া আপনি কৃষ্ণের সাথে কোন রকম এতটুকু বেনিফিটেড হতে পারবেন না, কারণ সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাই তেজে, আর সব মরে অকারণ। হ্যাঁ, সম্বন্ধ করে ভজনা করতে হবে। অদৃষ্ট পূর্বম ঋষি অস্মি দৃষ্টবান, ভয়েন চ প্রব্যতীতম মনো মে তত মনো মে, ততৈব মে দর্শয় দেবরূপম, প্রসীদ দেবস জগন্নিবাস। হে দেবেশ জগন্নাথ, সে সমৃদ্ধ মোর সাত,
তুষ্ট হও ততাহে ভুরিদা। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো কেউ দেখেনি, তাহলে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে পূর্বে এই বিশ্বরূপ কেউ কখনো দেখেনি। এটা কিন্তু অর্জুন প্রমাণ করে দিলেন। আমার মনে হতে পারে যে আমরা হয়তো আমাদের ঠাকুরদা বাবারা মনে হয় জেগে গেছে, আর অর্জুন দেখবে এর মধ্যে বাধা কোথায়। তা কারো ঠাকুরদা বাবা কিন্তু বিশ্বরূপ দেখেনি। তো তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। ছোট কোন কোথায়? তা হে দেবেশ, এই জগৎ নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সে স্বরূপ আমাকে দেখাও। মানে আগের রূপে কৃষ্ণকে ফিরে যেতে বলছেন। অর্জুন আনন্দ পেয়েছেন বটে, যেহেতু এই রূপ আগে কেউ কখনো দেখেনি, কিন্তু আবার ভয়ে ভীত হচ্ছেন। একটু লোক ঢুকিনি, এইসব ফোন দিয়ে ট্রাই করেছো কাউকে? এখানে বলছে অর্জুনের শ্রীকৃষ্ণের বিশ্বরূপ এই জগতের মতন জড় ও অনিত্য, কিন্তু বৈকুণ্ঠ লোকে তার যে দিব্য রূপ তা হচ্ছে চতুর্ভুজ নারায়ণ রূপ। চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে এবং সেই প্রতিটি গ্রহে শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজমান। সেই অর্জুন বৈকুণ্ঠে যে সমস্ত রূপ প্রকাশিত তা একটি রূপ দেখতে চাইলেন। বিভিন্ন বৈকুণ্ঠে বিভিন্ন রূপ ভগবান বিরাজ করছেন রূপে, যদিও প্রত্যেক সেই বৈকুণ্ঠের রূপ এখন দেখতে চাচ্ছে না, আর এই জড় জগতের এই বিশ্বরূপ আর দেখতে চাচ্ছে না। অর্জুন যদিও প্রত্যেকটি বৈকুণ্ঠ লোকে ভগবান নারায়ণ রূপ চতুর্ভুজ, তবে তার সেই চার হাতের বিভিন্ন ভাবে তিনি শঙ্খ চক্র গদা পদ্ম প্রতীকী চিহ্ন করে থাকেন। এই সব রূপে কিন্তু শঙ্খ চক্র গদা পদ্ম নয়, গদা পদ্ম শঙ্খ চক্রেরও আছে। কিন্তু নারায়ণ এক এক লোকে এক এক রকম রূপ ঠিক আছে, কিন্তু অস্ত্রপাতি ঠিক নেই, একটু উল্টো পাল্টা হয়ে যায়। এই চারটি প্রতীকী কোন হাতে কিভাবে তিনি ধারণ করে আছেন সেই অনুসারে নারায়ণের ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়। এখানে কিন্তু জটিল একটা বিষয় আছে। যদি চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে তাহলে এক নারায়ণ রূপ, যদি গদা পদ্ম শঙ্খ চক্র একটু উল্টে যায় তাহলে কিন্তু আর এক রূপ, আর এক নাম। আপনারা জানেন এটা? জানেন? এটা খুব জটিল একটা বিষয়। আবার আগে পদ্ম, তারপরে শঙ্খ, তারপরে গদা, তাহলে আর এক নাম। এরকম আছে, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। সব লোকে সব নারায়ণের একই রকম কৃষ্ণ আসেনি। এটা একটা জটিল প্রক্রিয়া, এটা তো আপনারা অনেকে জানেন না। ফোন দেখ কেন বের করে দেখ, জানার চেষ্টা করো। কৃটিনম গদিনম চক্রহস্তম ইচ্ছামি, চক্রহস্তম ইচ্ছামি
তম দৃষ্টমহম ততৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। চতুর্ভুজ যে রূপ দেখিবারে যে ইচ্ছুক, শঙ্খ চক্র গদা পদ্মধারী যে বিষ্ণু স্বরূপ হতে বিশ্বরূপ এ বিশ্বেতে, হও সে সহস্র বাহুধারী, হও সে সহস্র বাহুধারী। শিবের কোথায় কম দেয়নি, বুঝে যাচ্ছে এখন। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীটি গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। সেই চক্রধারী নারায়ণ রূপে অর্জুন এখন দর্শন করতে যাচ্ছেন। তো ভগবান বলছেন, এবার এতক্ষণ তো অর্জুনের রূপ দর্শন করে ভয়ে ভীত হয়ে নানা রকম কথা বললেন, এখন ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, ময়া প্রসন্নেন তব অর্জুন ইদম রূপম পরম দর্শিতম আত্মযোগাত তেজোময়ম বিশ্বম অনন্তম নিত্যম তন্মে তত ন দৃষ্ট পূর্বম যত্মে তত ন দৃষ্ট পূর্বম। দেখবেন এখানে অন্তর্জা নয় ময়িকার আছে, জন্মে হয়, কিন্তু এখানে যত্মে হবে যদি আপনি ভেঙে বলেন। গীতার গান ভগবান কহিলেন, তোমার প্রসন্ন লাগি হে অর্জুন আমি যোগী, এই জড় বিশ্ব রূপ দেখো, আমার যোগ প্রভাবে তাহা সেই সসম্ভবে, অসম্ভব নাহি যার লেখো, সেই তেজময় বপু না দেখিল কেহ কবু, তোমার সেই পদ দর্শন। আমার এই তেজময় রূপ বপু কেউ কখনো দর্শন করেনি, কেউ দেখেনি, তোমারে যা আমি প্রথম দর্শন করালাম। অনুবাদ ভগবান বলছেন, শ্রী ভগবান বলেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা জড় জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এর অনন্ত আদি তেজময় রূপ দর্শন করতে পারেনি। ঠিক আছে? অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপার পরবশ হয়ে তাকে তার জ্যোতির্ময় ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন। তাই রূপ ছিল সহস্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল ক্ষিপ্র গতিতে পরিবর্তিত হচ্ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তার প্রিয় সকল অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য তাকে তার এই রূপ দেখিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা বহিরঙ্গা নয়, অন্তরঙ্গা চিৎশক্তির প্রভাবে এই রূপ প্রকাশ করেছিলেন, যা মানুষের বুদ্ধির অগম্য। অর্জুনের আগে কেউই ভগবান এই বিশ্বরূপ দর্শন করেননি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে
স্বর্গলোক ও অন্যান্য গ্রহলোকের ভক্তরা এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এর আগে কখনো তারা এই রূপ দেখেনি, কিন্তু অর্জুনের জন্য তারা এই রূপ দেখতে সক্ষম হয়েছিলেন অর্জুনের কৃপায়। অর্জুন একটা সাধারণ মানুষ, তার কৃপায় সারা অন্তরিকে, মানে অন্তরিক বোঝেন তো সুকেশ প্রভু? অন্তরিক মানে কারা? অন্তরিকে কারা থাকে? অন্তরিক কোন দিকে? এইদিকে, এইদিকে সবকা মারে যেদিকে, সবকা এইদিকে ঊর্ধ্বলোক, ঊর্ধ্বলোককে অন্তরিক বলা হয়। এই অন্তরিকে অনেক বিমান আছে, হয়তো আপনারা দেখতে পান না, কারণ আপনাদের তো অর্জুনের মতো চোখ নেই, দেখবেন কিভাবে? তুমি তো ভূত দেখতে পাও। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার সেই বিশ্বরূপ দেখিয়েছিলেন। পরম্পরা ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তরা তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিল। কেউ কেউ ধরে বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, তখন তিনি তাকেও এই বিশ্বরূপ দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেননি, কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ কতটা তার বিশ্ব প্রকাশ করেছিলেন। তার সেই রূপ অর্জুনকে যে রূপ দেখেছিলেন তার থেকে ভিন্ন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনো কেউ কাউকে কৃষ্ণ দেখাননি, কিন্তু অর্জুনকে একটা বিশ্বরূপ দেখিয়েছিলেন, সেটা ছিল অন্য কিছু। এই নোটটুকুনি রাখবেন সবাই। 48 নম্বর শ্লোকটা দেখুন। আবেদ যজ্ঞ অর্থনয়ন দানয়ৈ নচ ক্রিয়া বিন তপভীরু অগ্রহী এবং রূপ সক্ষ অহম নির্লোকে দুষ্টম তদ অন্যান্য ক্রু প্রবীরহ বেদ যজ্ঞ কিংবা দান অতি পটু অধ্যয়ন অসমর্থ সেসব বর্ণন কিংবা উগ্র তপ বল ক্রিয়াকাণ্ড যে সকল সাধ্য নাই এরূপ দর্শনে হে প্রবীর শোন না দেখিবে তুমি ভিন্ন আমার সে রূপ ত্রিভুবনে। হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যোগ্যদান, পুণ্যকর্ম, কঠোর তপস্যা দ্বারা এই জড় জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। বেদ পাঠকরা, বেদান্ত যারা বেদ পাঠ করতে করতে দাঁত গুলো খুলে পড়ে গেছে, বেদান্ত হয়ে গেছে। যজ্ঞ করতে করতে যাদের গায়ে কালি পড়ে গেছে, ওম সহা করতে করতে, যারা পুণ্যকর্ম, দান ধান যজ্ঞ করতে, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করতে করতে, খিচুড়ি খাওয়াতে খাওয়াতে তাদের যারা ফতুর হয়ে গেছে, যারা খিচুড়ি বিতরণ করতে গিয়ে, কাপড় বিতরণ করতে গিয়ে মানুষকে মানব সেবা করতে গেছেন যারা, কিংবা তপস্যা, কঠোর তপস্যা দ্বারা গায়ে গাছপালা উঠে গেছে, তারাও কিন্তু বিশ্বরূপ দর্শন করতে পারবে না। অর্জুন ডাইরেক্ট অর্জুনকে এই ঘোষণা করে দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে বলছেন যারা বৈদিক সাহিত্য অধ্যয়ন, যজ্ঞ বিধির বিষয়বস্তু উল্লেখ করে। বেদ বলতে সব রকমের বৈদিক শাস্ত্রকে বোঝায়, যেমন চতুর্বেদ, ঋক, শ্যাম, যজুর, অথর্ব, অষ্টাদশ পুরাণ, উপনিষদ, বেদান্ত সূত্র, এই সমস্ত শাস্ত্র গৃহী অথবা অন্য কোথাও পাঠ করা যায়। তেমন বৈদিক যজ্ঞ বিধির অনুশীলন করবার জন্য কল্পসূত্র, মীমাংসা সূত্র রয়েছে। দানই শব্দে যজ্ঞ পাত্রে দান করার কথা বলা হয়েছে। যেমন ভক্তি ভরে ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করা, তেমনি পুণ্যকর্ম বলতে অগ্নিহোত্র বা বর্ণাশ্রম ধর্মকে উল্লেখ করে। আর ইচ্ছাকৃত দৈহিক ক্রিয়া স্বীকার করাকে বলা হয় তপস্যা। সুতরাং সকলে এই সমস্ত আচরণ করতে পারেন, দৈহিক ক্রিয়া স্বীকার করতে পারেন, দান করতে পারেন, বেদ অধ্যয়ন করতে পারেন, কিন্তু যতক্ষণ না তিনি অর্জুনের মতো ভগবত ভক্তে পরিণত হচ্ছেন, ততক্ষণ তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারবেন না। মুদ্রা কথা, সোজা কথা, সহজ কথা,
কৃষ্ণ এখানে বলে দিয়েছেন। 50 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে দিতে চাচ্ছি, যাতে কালকে আমরা স্বাচ্ছন্দ্যে শেষ করতে পারি। হ্যাঁ, একটুখানি সময় নেব। মাতে বেতমাচ বিমূঢ় ভাব দৃষ্টা রূপম ভ্রম ইদৃক্ষ মম ইদম ব্যপেত ভিয় প্রীতমনঃ পুনস্তম তত এব মে রূপম ইদম প্রপশ্যহ। 4 লাইনে শ্লোক পড়ার নিয়মটা একটু রপ্ত করার চেষ্টা করবেন সবাই এই সুযোগে। দিব না তোমাকে ব্যথা বিপ্রমোহ এসে যতা দেখি মোর এই ঘোর রূপ ছাড়ো ভয় প্রীত হও পুনঃ শান্তি প্রাপ্ত হও দেখো মোর যে নিত্য স্বরূপ। নিত্য সব সময় ভগবান যে রূপে থাকে সেই রূপ অর্জুনকে আবার দর্শন করবে, ভয় পেতে নিষেধ করছে, শান্তি পেতে বলছে। অনুবাদ: আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত মোহচ্ছন্ন হয় না, সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। হ্যাঁ, তুমি আর ভয় পেও না। সঞ্জয় বাচ, এইবার টিভির মালিক বলছে, টিভির মালিক, এলইডি টিভির মালিক বলছেন কাকে? অন্ধ, ধর্ম অন্ধ, জন্ম অন্ধ ধৃতরাষ্ট্রকে, যার বিবেক অন্ধ হয়ে গেছে। অর্জুন বাচ, অর্জুন বললেন, ইতু অর্জুনম বাসুদেব তথা উক্তাং সকম রূপম দর্শয়ামাস ভুয়ঃ আশ্রয়ামাস চ ভীতময়েত এনম কুতো বা পুনঃ সম্যম বপু প্রসন্ন মূর্তি মহাত্মা। সঞ্জয় কহিলেন, সে কথা বলিয়া হরি অর্জুনকে লক্ষ্য করি বাসুদেব পুনঃ ভগবান পুনঃ নিজ চতুর্ভুজ রূপ দেখাইছ অপরূপ পূর্ণ ব্রহ্ম অপ্রাকৃত গুণ। এই সে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এখানে এসে গেছে। তারপর নিত্য রূপ শ্রীকৃষ্ণের যে রূপ দ্বিভুজ মূরতি আবির্ভাব পুনর্বহাল হলো সৌম স্বরূপে সে মাহাত্ম আশ্বাসনে ফিরিল স্বভাব। এখানে 3 রূপ ধারণ করলেন 1 শ্লোকের মাধ্যমে, 3 রূপ। হ্যাঁ, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মন বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন। হ্যাঁ, তাহলে সেই বিশ্বরূপ থেকে এখন চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় তিনি দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। প্রথমে অর্জুনের কাঞ্ছিত চতুর্ভুজ রূপ দেখালেন, শঙ্খ চক্র গদা পদধারী রূপ দেখালেন এবং আরো কিছুক্ষণ পরে এসে তিনি স্বাভাবিক কৃষ্ণ যে রূপ দ্বিভুজ মুরারি শ্যাম সুন্দর রূপ তিনি অর্জুনকে দর্শন করে আশ্বস্ত করালেন এবং অর্জুনকে শান্ত করার চেষ্টা করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীকৃষ্ণ যখন বসুদেব দেবকীর পুত্র রূপে আবির্ভূত হন তখন তিনি সর্বপ্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হন, কিন্তু তার পিতামাতা যখন তাকে অনুরোধ করলেন তখন তিনি নিজেকে একটি সাধারণ শিশু রূপান্তরিত করে। তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন। দেখেন ভক্তরা এই চতুর্ভুজ রূপ দর্শনও আগ্রহী নন। এমনকি ব্রজাঙ্গন যুবতী নারীরাও নয়, তারা কৃষ্ণকে স্বামী রূপে পেতে চায়, কৃষ্ণকে দ্বিভুজ রূপে
নন্দ মহারাজের পুত্র রূপে যেভাবে দেখেছেন সেই রূপে তাকে স্বামী রূপে পেতে চান। তা যখন এই কার্তিক মাসে তারা কাত্যায়নী পুজো করেছিলেন, 1 মাস ব্যাপী ব্রত করেছিলেন, যে সমস্ত প্রঙ্গনা প্রজঙ্গনা নারীরা ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের সম্মুখে চতুর্ভুজদেবী নারায়ণের রূপে এসেছিলেন, তখন তো পুরুষের নারীরা বলতে পারতেন ঠিক আছে নারায়ণ, আমরা তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তারা কি করলেন, নারায়ণকে কাছে প্রার্থনা করলেন, আশীর্বাদ চাইলেন, হে নারায়ণ তোমরা আমাকে আশীর্বাদ করো, তুমি আমাদের আশীর্বাদ করে আমরা যেন কৃষ্ণকে পুত্র পতি রূপে লাভ করতে পারি। কৃষ্ণের কাছে কৃষ্ণকে পতি রূপে লাভ করার জন্য চাইছেন তারা। তারা চতুর্ভুজ রূপে নারায়ণের প্রতি আকর্ষণ নয়, তাদের আকর্ষণ দ্বিভুজ রূপে শ্যামসুন্দর রূপে কৃষ্ণের প্রতি। বোঝা গেল? এই জন্য এমনকি দেখবেন লক্ষ্মীপতি নারায়ণের পত্নী কে, নারায়ণের পত্নী লক্ষ্মী, সেও কিন্তু ভগবান কৃষ্ণকে লাভ করার জন্য এখনো বেলবনে তপস্যা করে চলেছেন, এখনো তপস্যা চলছে। তো ঠিক আছে, হরে কৃষ্ণ। কালকে আমরা আশা করি আমরা এই টেলিভিশন দেখা কালকে শেষ করব, ভিডিও দেখা। আপনাদের কারো কোনো মন্তব্য বা প্রশ্ন যদি থাকে ভালো, না থাকলে আমি এখানে শেষ করব। আমাদেরও খুলনা মিশন প্রায় শেষ। আমরা কালকে রামপাল শহরের কিছু অংশ, গত পরশুদিন বৃষ্টি মাথায় চাল্লার